আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার। মাটির গান, মায়ের গান, এটা ভিউয়ার্সের উপর নির্ভর করে হবে না। এটা ভালো করে আত্মা দিয়ে, মন দিয়ে, এটা কণ্ঠ দিয়ে হয় না, এটা ভিতর থেকে গান গাইতে হবে, অন্তর দিয়ে। আর মাটির গান যারা সুরে, তারা হৃদয় দিয়ে শোনে, কান দিয়ে না। সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা। ওই সম্পর্কে আমরা কিছু বলতে চাই না। আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না। এটা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন, তারা একটা ছোট্ট দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা, ওটা কোনো মিউজিক না। একটা নাম দিয়ে চললো, একটা অমুক নাম, ইটিসি একটা নাম, বাস সে কি গান গেয়েছে, পুরো বেসুরো গান গাইছে, এই জন্য সে ভিউয়ার্স। অসুবিধা নেই। শোনো, নির্লজ্জ আগে ছিল হচ্ছে ক্যাসেটের যুগ, যার ক্যাসেট যত বেশি চলতো সেই শিল্পীর দাম বেশি থাকতো। এখন যেহেতু ক্যাসেটের যুগটা নেই, আসলে হচ্ছে ভিডিওটা, তো ভিডিওটার উপর যেহেতু তারা নির্ভর করছে, তো সুতরাং আমি আবার যা পাবে গাক, আমি একটা ভিডিওর সমস্যাটা কি ফলাফল আমার দেশেরই কিছু করুক না, সমস্যা নেই, ও করুক। ওটা ভিউয়ার্স হচ্ছে, কিন্তু আমাদের মতো শিল্পীর না। আমার তো হয়নি এরকম, দেখা যাচ্ছে আমার জুনিয়র হোক হোক, কোনো অসুবিধা নেই, এরকম থাকবেই। আমার দেশের ছেলেরা যত ভালো করবে হ্যাঁ করুক, কিন্তু নেগেটিভে যাওয়ার দরকার নেই, যাবে না, অনেকে যাবে না। কিন্তু আপনাদের একটা ধারণা বলছি যে আমরা ফকির সাহেব, মন্ডল, আমরা বিশাল, কিন্তু নেক্সট প্রজন্ম ওরা আমাদের সাথে আরো ডেঞ্জারাস, না, আরো আমাদের চেয়ে মেধাবী। আজ থেকে 30 থেকে 40 বছর আগে, আপনাদের জন্ম হয়নি যখন, তখন আমরা দেখেছি যে একটা লাউ কেটে একতারা বানাতাম, আর সেই একতারা নিয়ে কত শোপিস হতো। আর এখন আপনি লালন একাডেমি, লালন যে চত্বর আছে সেখানে যাবেন, নিউ মার্কেটের ওই চত্বরে যাবেন, বিভিন্ন দোকানে দেখবেন হাজার হাজার একতারার শোরুম। লোকসঙ্গীত যদি কমে যায়, তো এগুলো যাচ্ছে কোথায়? আমরা লোকসঙ্গীত, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা আমার থেকেও অত্যন্ত সুন্দর করে লোকসঙ্গীতকে আঁকড়ে ধরেছে। কেন ধরবে না? ধরবেই তো। এটা আমাদের ঐতিহ্য, আমাদের দেশের কৃষ্টি। আমরা দেশের বাইরে যখন যাই, আমাদের এটাই বেশি প্রয়োজন হয়। আপনারা একবারে ভাববেন না যে এর চর্চা কমেছে, চর্চা আরও বেশি হয়েছে। যত বেশি হবে, দু একটা ভুলভ্রান্তি হতে পারে, তাছাড়া বাকি সব ঠিক আছে। বলে যে লোকসঙ্গীত নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এখন অনেকেই কিন্তু নতুন করে রিঅ্যারেঞ্জ করছে, এই বিষয়টা কিভাবে দেখেন? রিঅ্যারেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? না, নতুন মিউজিক দিয়ে ওয়েস্টার্ন, আপনারা যেভাবে খালি কণ্ঠে গান সেইভাবে হচ্ছে, এটা আমি একটু বলি। বলো। আমরা যেটা বলছি ফিউশনের কথা বলছি। ব্যাপারটা হচ্ছে, আগে পৃথিবীটা খুব ছোট ছিল। আমি চট্টগ্রামের মানুষ, কখনো কিন্তু কুষ্টিয়া জীবন যেতে পারি নাই, কারণ এভাবে যোগাযোগ ছিল না। সারা পৃথিবীর কিন্তু গ্লোবাল ভিলেজ। আমি আমার লালন সঙ্গীতটাকে যদি, আমার যে একতারা দোতারা আছে, এটা তো ঠিকই আছে। এখন আমি যদি একটু ইম্প্রোভাইজ করি বা ওয়েস্টার্ন মিউজিক দিয়ে, কিন্তু আমি আমার সুখীয়তা ঠিক রাখবো, লালনের সুখটা ঠিক রেখে, আমার ফোকের সুখটা ঠিক রেখে, যে তারা যদি একটু শিক্ষিত ছেলেরা যদি একটু ফিউশন করে, তো সের কিছু নেই। একটা হয় কি জানো, এই গানটা তখন বিশ্বময় হয়ে যাবে সবার কাছে। তখন আমরা নিউ ইয়র্কে প্রোগ্রাম করছিলাম, সফি ছিল, আমি ছিলাম মনুমেন্ট টাওয়ারে। ওরা কান্ট্রি সং করছিল, আর আমরা বাউল গান করছিলাম। এরা কাছে বাফেলো সোল, দি হার্ট অফ আমেরিকা, আর আমরা লালনের গান গাচ্ছি। হ্যাঁ, যেটা বলছে এখানে বর্তমান বাংলাদেশের আরেকটা কথা বলি, এই মাটির গান, ফোক গানের কখনো কোনোদিন কোনো অবস্থায় একটা প্রাইজ লাগবে না, কারণ এটা জন্ম থেকে মায়ের কোল থেকে শেখা। সুতরাং কোনো ভালো জিনিসের যেটা সচরাচর দেখা যায়, কখনো কোনোদিন সিগারেটের কোনো অ্যাডভার্টাইজ হয়েছিল? সিগারেট বেশি চলতেছে কেন? ওটা হবেই। ফোকটার অ্যাডভার্টাইজ লাগবে না, এটা হবেই, এটা অটো। আমি আমার বন্ধু একটা প্রশ্ন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু শিল্পীরা, আপনাদের বাউল শিল্পীরা বলেছিল শিল্পীরা অবহেলিত হয়ে যাচ্ছে এবং শিল্পীদের অনেক জিনিসপত্র ভাঙা হয়েছিল কুষ্টিয়াতে, এই ধরনের একটা অভিযোগ করেছিল। আসলে শিল্পীদের এই অভিযোগটা শুধু এখন না, পৃথিবীর সৃষ্টি থেকেই আছে, থাকবে, দুই পক্ষই থাকবে, না হলে তো ভালো লাগবে না। তারা বারবার বলতেছিল শিল্পীরা এখন বাউল শিল্পীরা অবহেলিত। অবশ্য যারা বলেছে, তারা বাউল শিল্পী, তারা নিজেরাও হয়তো অবহেলিত হতে পারে। বাউল শিল্পীরা কেউ অবহেলিত না, আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি। কারণ হলো এই যে ফিউশন, আমরা ভালো আছি কেন জানেন? যে ফিউশন, আমার দোস্ত বলে গেছে যে একটা
যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি, একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি। এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি, তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেই? কারণ সুরের কোনো সীমা রেখা নেই। না, ইংলিশে যা বাজতেছে বাংলায় তা বাজছে, সুর কিন্তু একই, ল্যাঙ্গুয়েজ একটা, সুরের নোটগুলো তো একই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেখান থেকে গান করি, আমাদের দেশের মাটির ছন্দের গান আছে, লোকসঙ্গীত, সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই, আমরা মাটির গন্ধটা ভুলে না যাই, আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই, আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র, লালন ফকিরের সেই সময় 200 বছর আগে বলেছে, যন্ত্র যদি মানে 100 বছরও সামনে পড়ে থাকে, ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে, তাই না? তাই লালন ফকিরের কথা বলছে, যন্ত্র যদি পড়ে থাকে 1,00,000 জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কবু নাই বাজে। তা এখন যন্ত্র কি বলবে? আমি যদি গিটার বাজাই, আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না, আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে। তার কারণ আমি তো ওইটা জানি না। আমাদের দেশে এখন ইকুয়েলেলে বলে একটা যন্ত্র এসেছে, খুব সহজে বাজানো যায়, যারা দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে। কিন্তু ইকুয়েলেলের যে বাজনাটা, সে বাজনাটা আমরা শুনিই নাই কানে, এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে, আমরা মিশে গেছি আমরা তার সাথে। এইভাবে যন্ত্রের সাথে আমি একটু বুঝতে পারি, অরিট হওয়ার কোনো কারণ নেই। বাংলা ভাষা যতদিন থাকবে, মাটির সুর, এই মাটি যতদিন থাকবে ততদিন আমার মা মাটির কথাই বলবে আমার সন্তানেরা। এবং যারা আমাদের যারা জুনিয়র, ওরা কিন্তু কত স্মার্ট, কত শিক্ষিত। আমরা নাইলে বাবা এই পুরানা দিনে লইয়ে আসছিলাম, কিন্তু এখন তারা বিশ্বের সাথে আমার গানটাকে পাল্লা দিয়ে যাচ্ছে, তাকে সাপোর্ট করবো ভাই। কিন্তু আপনাদের গানগুলি কিন্তু বেঁচে আছে, তাদের গান কিন্তু হারিয়ে যায়। তাদের গান কোনটা বলছিলাম, এই গানগুলো তাদেরই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।